তো ফিজিক্সে আমরা লাস্ট দিন হচ্ছে প্রিজম পড়ছিলাম, অ্যান্ড দেখছি প্রিজম হচ্ছে একটা লাইটকে তোমার একটা কম্পাউন্ড লাইটকে তার যে প্রাইমারি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোতে ডিভাইড করে ফেলতে পারে। এটাকে বলা হয় ডিসপারশন অফ লাইট। ওকে, প্রিজম ইউজ করে আমরা একটা কম্পাউন্ড লাইটকে ডিসপারশন ঘটাইতে পারি, ডিসপারশন অফ লাইট, বা বাংলায় হচ্ছে আলোর বিচ্ছুরণ। তো এটা ইউজ করে হচ্ছে আমরা প্রিজম থেকে একটা হোয়াইট লাইটকে সব কালারের লাইটকে আলাদা আলাদা করে ফেলতে পারি, অ্যান্ড সেটা তখন দেখতে রেইনবোর মতো হয়। ওকে, এটাকে বলে স্পেকট্রাম, মানে সব কালারের যে একটা সিকোয়েন্সিয়াল একটা অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলে স্পেকট্রাম। আচ্ছা, সো ডিসপারশন অফ লাইট বুঝতে পারছি, গতদিন এটাই দেখাইছিলাম। তো প্রিজম রিলেটেড আমাদের ডিসকাশন ওই পর্যন্তই। ওকে, আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি 9-10-এর সিলেবাসে প্রিজম রিলেটেড তেমন বেশি কিছু নাই। আমি যা যা এক্সট্রা দেখানোর ছিল, মানে আমার যেগুলো দেখানোর ইচ্ছা ছিল সেগুলো দেখাই দিছি। তো এখন আমরা দেখব হচ্ছে লেন্স। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্শন সেটা হচ্ছে লেন্স। সো আমরা সবাই লেন্স ইউজ করি। আমাদের যে চোখে চশমা আছে সেই চশমা হচ্ছে লেন্স দিয়ে বানানো। তো এই লেন্স হচ্ছে একটা রিফ্র্যাক্টিভ মিডিয়াম, মানে দুইটা রিফ্র্যাক্টিভ সারফেস ইউজ করে আমরা অ্যাকচুয়ালি লেন্স বিল্ড করতে পারি। ওকে, আচ্ছা, এখন এই লেন্সের আইডিয়াটা অ্যাকচুয়ালি প্রিজমের সাথে একটু রিলেটেড, সেটা আমরা দেখব। যেমন লেন্স হচ্ছে অ্যাকচুয়ালি দুই টাইপের। তো আমরা লেন্স দুই টাইপের মধ্যে যে সবচেয়ে কমন যে টাইপটা সেটা হচ্ছে কনভেক্স লেন্স। এইটা একটু ড্র করি। ওকে, তো একটা কনভেক্স লেন্স এখানে ড্র করা আছে অলরেডি। এটা একটা কনভেক্স লেন্স। আমি তো এটা হচ্ছে একটা কনভেক্স লেন্স। তো একটা কনভেক্স লেন্স দেখতে কীরকম? এটা হচ্ছে যে দুই পাশে চিকন আর মাঝখানে মোটা, এই টাইপের লেন্সকে আমরা বলি হচ্ছে কনভেক্স লেন্স। তো এটা হচ্ছে একটা কনভেক্স লেন্স। অ্যান্ড এই মানে যে কোনো লেন্সে অ্যাকচুয়ালি যে কাজ, মানে লেন্সের যে অ্যাকশন সেটা হচ্ছে প্রিজমের মতো, মানে প্রিজম ইউজ করে তুমি এটার অ্যাকশনটা বুঝতে পারবা। তো এই লেন্সের কিছু বিহেভিয়ার আছে। যেমন একটা কমন বিহেভিয়ার হচ্ছে যে আমি যদি এইখান থেকে একটা, মানে এই কনভেক্স লেন্সে এরকম একটা লাইট রে ইনসিডেন্ট করি, তখন দেখা যায় ওই লাইট রেটা এখান থেকে এভাবে চলে যায়। ওকে, একটা কনভেক্স লেন্সে আমি যদি এইভাবে একটা লাইট রে ইনসিডেন্ট করি, দেখা যায় লাইট রেটা এইভাবে চলে যায়। ওকে, আচ্ছা, তো এখন এই জিনিসটা আমরা প্রিজম ইউজ করে এক্সপ্লেন করতে পারি। একটা লেন্স হচ্ছে অ্যাকচুয়ালি, তুমি এভাবে চিন্তা করতে পারো, অনেকগুলা ছোট প্রিজমের কালেকশন। এই একটা প্রিজম, তারপর এই একটা প্রিজম, তারপর হচ্ছে এই আরেকটা প্রিজম, তারপর এই আরেকটা প্রিজম, তারপর এইখানে আরেকটা। একটা প্রিজমের কালেকশন হিসেবে আমরা লেন্সকে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড এইভাবে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে লেন্স কীভাবে কাজ করে। তো একটা প্রিজমে যেরকম এইভাবে লাইট রে ইনসিডেন্ট হইলে লাইট এভাবে বেঁকে যাওয়ার কথা, লেন্সেও তাই হয়। ওকে, আবার এই সব জায়গায় যখন লাইট রে ইনসিডেন্ট হবে সেটা একটু কম ডেভিয়েট হবে এরকম। আবার এইদিকে যখন লাইট রে ইনসিডেন্ট হবে, দেখো, তখন ডেফিনেটলি এটা তখন একটা উল্টা প্রিজম, মানে এইখানে দেখো এটা একটা উল্টা প্রিজম। সো এটা তখন এইভাবে লাইটটাকে পাস করাবে। সো এটা হচ্ছে একটা কনভেক্স লেন্স। একটা কনভেক্স লেন্সকে তুমি এরকম একটা কালেকশন অফ প্রিজম হিসেবে চিন্তা করতে পারো। ওকে, আর লেন্সের আরেকটা খুব পপুলার টাইপ হচ্ছে কনকেভ লেন্স। আমরা লেন্সের ক্লাসিফিকেশন নিয়ে একটু পরে ডিটেলসে ডিসকাস করব। এটা হচ্ছে আরেকটা হচ্ছে কনকেভ লেন্স। এই পাশে লিখি। কনকেভ লেন্স হচ্ছে যার দুই সাইড মোটা আর মাঝখানে চিকন, যেমন এটা হচ্ছে একটা কনকেভ লেন্স। কনকেভ লেন্সকেও আমরা দেখো একটা কালেকশন অফ প্রিজম হিসেবে চিন্তা করতে পারি। এই একটা প্রিজম, তারপর এই আরেকটা প্রিজম, তারপর এই একটা প্রিজম, এই আরেকটা প্রিজম, তারপর এই আরেকটা প্রিজম। ওকে,
সো এইখানে লাইট রে ইনসিডেন্ট হলে কি হবে, আমরা একটু প্রিজমের আইডিয়া দিয়ে বোঝার ট্রাই করি। যেমন এইখান থেকে যদি লাইট রে এইভাবে যায়, তাহলে ডেফিনেটলি ও লাইট রেটাকে এই দিকে পাঠাবে, বা আসলে লাইট রেটা এখানে আসা উচিত এইভাবে, কারণ একটা প্রিজম কি করে, একটা প্রিজম হচ্ছে এইভাবে লাইট রে পেলে ওইটাকে এইভাবে বাঁকায়। সো এখানে যদি লাইট রে এইভাবে ইনসিডেন্ট হয়, এটা এদিকে চলে যাবে। তারপর এইভাবে যদি লাইট রে আসে, সেটা এদিকে চলে যাবে। তারপর এইভাবে লাইট রে আসলে এটা এদিকে যাবে, আর এইভাবে একটা লাইট রে আসলে সেটা এদিকে চলে যাবে। সো আসলেই কনকেভ লেন্স এইভাবেই কাজ করে। ওকে, আচ্ছা, তো এখন আমরা লেন্সের ক্লাসিফিকেশন আসি আর ডেফিনেশনে আসি। আচ্ছা, সো লেন্স হচ্ছে একটা রিফ্র্যাক্টিভ ডিভাইস বা একটা রিফ্র্যাক্টিভ মিডিয়াম, যেটা লাইটকে খুব ভালো মতো রিফ্র্যাকশন করাইতে পারে। আর লেন্স হচ্ছে অ্যাকচুয়ালি দুই টাইপের, মেইন যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে দুই টাইপ। একটা হচ্ছে কনভেক্স লেন্স, আমরা অবশ্যই বাংলা টার্মগুলো শিখবো। কনভেক্স লেন্সের বাংলা হচ্ছে উত্তল লেন্স। আর আরেকটা টাইপ হচ্ছে কনকেভ লেন্স। কনকেভ লেন্স বা বাংলায় হচ্ছে অবতল লেন্স। ওকে, কনভেক্স আর কনকেভ। কনভেক্স লেন্সের ডেফিনেশন হচ্ছে যেই মানে লেন্সের ডেফিনেশন হচ্ছে যে আমার দুইটা সারফেস লাগবে, মানে দুইটা কীরকম সারফেস লাগবে, সেগুলো হচ্ছে স্ফেরিক্যাল সারফেস লাগবে। ধরো তোমার কাছে দুইটা স্ফিয়ার আছে, এই একটা স্ফিয়ার আর তোমার কাছে আরেকটা স্ফিয়ার আছে, ধরো এই আরেকটা স্ফিয়ার। এই দুইটা স্ফিয়ার থেকে ধরো তুমি যদি কিছু পোর্শন কেটে নাও, যেমন আমি এই লেফট সাইডের স্ফিয়ারটা থেকে ধরো এইটুক কেটে নিলাম, আর রাইট সাইডের স্ফিয়ারটা থেকে এইটুক কেটে নিলাম। ওকে, সো কেটে নেওয়ার পর, আর এই স্ফিয়ারগুলো হচ্ছে পুরোপুরি গ্লাস দিয়ে বানানো, মানে এগুলো হচ্ছে গ্লাসের সলিড স্ফিয়ার, গ্লাস দিয়ে বানানো সলিড স্ফিয়ার, ভিতরে গ্লাস ভরা। আর এটারও আমি এইটুক কেটে ফেলছি। এখন আমি যদি এই দুইটাকে কানেক্ট করি, তাহলেই অ্যাকচুয়ালি একটা লেন্স ফর্ম হবে। ওকে, সো এইভাবে যদি ফর্ম করি, সেটা হচ্ছে একটা কনভেক্স লেন্স। মানে তোমার কাছে দুইটা গ্লাসের স্ফিয়ার আছে, তুমি তাদেরকে মানে যে কোনো একটা রেশিওতে কেটে তুমি তাদেরকে যদি এইভাবে কানেক্ট করো যে ওইটার দুইটা সাইড চিকন, মাঝখানটা মোটা, তখন সেটাকে আমরা বলবো কনভেক্স লেন্স। ওকে, সো অ্যাকচুয়ালি কনভেক্স লেন্সের ডেফিনেশন তুমি দেওয়ার সময় এভাবে দিবা যে একটা লেন্স যার টার্মিনাল দুইটা সাইড হচ্ছে থিন আর মিড প্লেসটা হচ্ছে থিক, সেটাই হচ্ছে একটা কনভেক্স লেন্স। এখন এই কনভেক্স লেন্সের আরেকটা নাম আছে, এটা হচ্ছে আমরা একটু আগে যে কনভেক্স লেন্সের অ্যাকশন দেখলাম, তখন দেখলাম যে কনভেক্স লেন্সটা যখন কনভেক্স লেন্সে এইভাবে কিছু লাইট রে আসে, এভাবে কিছু লাইট রে আসে, তখন সে এই লাইট রেগুলোকে একটা পয়েন্টে মিট করায়, তাই না? সেই লাইট রেগুলোকে দেখো একটা পয়েন্টের দিকে নিয়ে আসতেছে। তো এই জিনিসটাকে কি বলে বলো তো, একটা পয়েন্টের দিকে নিয়ে আসা, যেটা আমরা এই যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের সিরিজ পড়ার সময় কয়েকবার বলছি। হ্যাঁ হ্যাঁ, সো এই যে লাইট রেগুলা, ওরা হচ্ছে কনভার্জেন্ট লাইট রেস। কনভার্জেন্ট লাইট রেস, কারণ ওরা একটা পয়েন্টে কনভার্জ করতেছে। তো এর জন্য কনভেক্স লেন্সের আরেকটা নাম হচ্ছে কনভার্জিং লেন্স। কনভার্জিং লেন্স বা বাংলায় হচ্ছে অভিসারী লেন্স। আচ্ছা, এবার আসি কনকেভ লেন্স। সো কনকেভ লেন্স বানানোর ওয়ে হচ্ছে তুমি আবারও দুইটা গ্লাসের সলিড স্ফিয়ার নাও। আচ্ছা, এটা একটু দেখানো যায় যে দুইটা স্ফিয়ারের ইন্টারসেকশন হিসেবে আমরা কিভাবে একটা লেন্স পাবো আর কি, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা দেখো, সো এখানে হচ্ছে আমরা দুইটা স্ফিয়ার রাখবো, আর দেখবো যে তাদের ইন্টারসেকশনটা দেখতে কেমন। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট স্ফিয়ার, এটা হচ্ছে একটা স্ফিয়ার।
এটা পুরোটা গ্লাস দিয়ে বানানো, মানে ভিতরেও গ্লাস। আর এই হচ্ছে আরেকটা স্ফিয়ার। ওকে, সো এই দেখো দুইটা স্ফিয়ার ইন্টারসেক্ট করতেছে, ওই যে মাঝখানের জায়গাটা দেখো, এটা একটু জুম করি, এই যে মাঝখানের যে জায়গাটা ওইটা হচ্ছে একটা লেন্স, ঠিক আছে? এটা হচ্ছে একটা কনভেক্স লেন্স। ওকে, এটা আরো বড় করে দেখো। সো এই যে দুইটা গ্লাসের স্ফিয়ার আমি যদি ইন্টারসেক্ট করাই, তখন মাঝখানের যে জায়গাটা ওইটাই হচ্ছে একটা লেন্স, কনভেক্স লেন্স। কনকেভ লেন্স কিভাবে বানাবো? তো কনকেভ লেন্স বানানোর ওয়ে হচ্ছে আমি এরকম দুইটা স্ফিয়ার নিব, গ্লাসের স্ফিয়ার, অ্যান্ড তাদের থেকে ওই আগের মতো, বাট সরি, এবার হচ্ছে আমি গ্লাসের স্ফিয়ার নিব না। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি দুইটা ফাঁকা এরকম জাস্ট স্ফিয়ার নিব, নিয়ে তাদেরকে এভাবে রাখবো, রেখে আমি এই দুইটা জায়গা আটকাই দিব, এই জায়গাটা আর এই জায়গাটা আটকাই দিব, দেন মাঝখানে হচ্ছে গ্লাস দিয়ে ভরে দিব। এইটা তখন একটা কনকেভ লেন্স হবে। ওকে, বাট আমাদের ওই সারফেসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনালি একটা স্ফিয়ারের অংশ। সবসময় মনে রাখতে হবে একটা লেন্স বানানোর জন্য আমার হচ্ছে দুইটা স্ফিয়ারের সারফেস লাগবে। আমি যদি কনভেক্স বানাই তাহলে দুইটা স্ফিয়ারের এরকম সারফেস নিয়ে ভিতরে গ্লাস দিব, আর আমি যদি কনকেভ লেন্স বানাইতে চাই দুইটা স্ফিয়ার এভাবে নিয়ে এটা এনক্লোজ করে, দেন মানে এই দুইটা হচ্ছে দুইটা স্ফিয়ারের অংশ, এই একটা স্ফিয়ার আর এই আর একটা স্ফিয়ার, এই দুইটা স্ফিয়ারের দুইটা সারফেস নিয়ে মাঝখানে হচ্ছে আমরা গ্লাস বা অন্য ম্যাটেরিয়াল দিব, সেটাই একটা লেন্স হিসেবে কাজ করবে। সো কনকেভ লেন্স হচ্ছে যার দুইটা টার্মিনাল সাইড থিক, বাট মিড পয়েন্টটা বা মিড প্লেসটা হচ্ছে থিন। ওকে, সো কনকেভ লেন্স যারা, আমরা একটু আগে দেখে আসছি কনকেভ লেন্সের বিহেভিয়ার কেমন, প্রিজম ইউজ করে বুঝে গেছিলাম যে আমার কাছে যদি একটা কনকেভ লেন্স থাকে এই টাইপের, সেটা যদি এরকম কিছু লাইট রে ইনসিডেন্ট হয়, বা ধরো এরকম জাস্ট প্যারালাল ভাবেও যদি লাইট রে আসে, প্যারালাল ভাবে লাইট রে আসে, আমরা দেখবো আস্তে আস্তে এই সব প্রপার্টিগুলোই শিখবো। এরকম প্যারালাল ভাবে যদি লাইট রে আসে তখন দেখা যায় এই লাইট রেগুলা ছড়ায় যায়। ওকে, আর এই কনকেভের কনভেক্সের ক্ষেত্রে যেটা হয়, কনভেক্সে যদি প্যারালাল লাইট রেও আসে সে সেটাকেও তোমার কনভার্টস করে আর কি। ধরো ওইটাও যদি ড্র করি এরকম, যে কিছু প্যারালাল লাইট রে আসলে ও এটাকে একটা পয়েন্টে কনভার্টস করে। সো এই লাইট রেগুলা তারা কিন্তু কোথাও কনভার্টস করতেছে না, উল্টা মনে হচ্ছে যে এই যে লাইট রে গুলো আসতেছে সেগুলো হচ্ছে এইখানে কোনো একটা পয়েন্ট থেকে মেবি ডাইভার্টস করতেছে, মানে বের হয়ে আসতেছে। ওকে, সো এইগুলো হচ্ছে কি ডাইভার্জেন্ট লাইট রেস, ডাইভার্জেন্ট বা অপসারী আলোক রশ্মি, ডাইভার্জেন্ট লাইট রেস। আর এর জন্য এই লেন্সটাকেও বলা হয় ডাইভার্জিং লেন্স। কনকেভ লেন্সের আরেকটা নাম হচ্ছে ডাইভার্জিং লেন্স। কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আচ্ছা, সো এবার আমরা লেন্সের ডিটেইলড ক্লাসিফিকেশন দেখি। ওকে, সো আমরা এখন লেন্সের ডিটেইলড ক্লাসিফিকেশনটা দেখি। সো লেন্স হচ্ছে তোমার দুই টাইপের ইউজুয়ালি, একটা হচ্ছে কনভেক্স, কনভেক্স লেন্স বা অভিসারী, আর আরেকটা হচ্ছে কনকেভ বা অপসারী। বাংলা টার্মগুলো শেখানোর রিজন, তুমি কলেজে উঠলে দেখবা সব তোমার ম্যাক্সিমাম টাইমই বাংলা বই পড়া লাগতেছে, তো তখন হচ্ছে তুমি যাতে ওইগুলাও বুঝতে পারো এর জন্য বাংলাগুলো এখন থেকেই শিখে রাখো। আচ্ছা, আর
কনভেক্স আবার এই কনভেক্স লেন্স আবার অনেক টাইপের হয়। সো কনভেক্স লেন্সের প্রথম যে টাইপটা এটা হচ্ছে ইকুইকনভেক্স। তারপর আরেকটা টাইপ হচ্ছে বাইকনভেক্স। আচ্ছা, আগে বাইকনভেক্সটা লেখো, এখানে আগে লেখো বাইকনভেক্স দেন ইকুইকনভেক্স। প্রথমত হচ্ছে বাইকনভেক্স, তারপর হচ্ছে ইকুইকনভেক্স, তারপর হচ্ছে প্ল্যানোকনভেক্স, তারপর হচ্ছে কনকেইভো কনভেক্স। ওকে, সো বাইকনভেক্স হচ্ছে যার মানে বাইকনভেক্স হচ্ছে ইউজুয়ালি আমরা কনভেক্স লেন্স বলতে যেটা বুঝি সেটা, দ্যাট ইজ জাস্ট তোমার দুইটা সারফেসই হচ্ছে এরকম। বাইকনভেক্স হচ্ছে দুইটা সারফেসই এরকম, এটা একটা বাইকনভেক্স লেন্স। আচ্ছা, ইকুইকনভেক্স হচ্ছে যার দুই সাইডের এই যে সারফেস দুইটা তাদের রেডিয়াস অফ কার্ভেচার সেম। এখন এই রেডিয়াস অফ কার্ভেচার জিনিসটা কি? এটা হচ্ছে এই যে সারফেসগুলা তারা যেই স্ফিয়ারের অংশ, আমি যদি ধরো দুইটা সেম সাইজের স্ফিয়ার ইউজ করি আর তারপর একটা লেন্স ফর্ম করি, এরকম দুইটা সেম সাইজের স্ফিয়ার ইউজ করে এরকম একটা লেন্স ফর্ম করি, তখন এই লেন্সটা হচ্ছে একটা ইকুইকনভেক্স লেন্স। এটা একটা ইকুইকনভেক্স লেন্স। ওকে, কারণ এইখানে দুইটা স্ফিয়ারের রেডিয়াস সেম, আর এইখানে একটা টার্ম আমি বলছি যে লেন্সের দুইটা সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার সেম। সো এখানে এই রেডিয়াস অফ কার্ভেচার বলতে বোঝায় একটা সারফেস যেই স্ফিয়ারের অংশ বা পার্ট, সেই স্ফিয়ারটার রেডিয়াস কত। যেমন আমি যদি এখানে তোমাকে একটা আরবিট্রারি লেন্স দেই, ধরো এরকম একটা লেন্স দিলাম, এখন আমি যদি তোমাকে বলি যে এটার ফার্স্ট সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার কত, এই ফার্স্ট সারফেসটার রেডিয়াস অফ কার্ভেচার কত, সো সেটা করার জন্য তুমি যেটা করবা, এইটা যেই ইমাজিনারি স্ফিয়ারের পোর্শন সেইটাকে আঁকবা, একে দেন ওইখান থেকে বের করবা যে ওই স্ফিয়ারটার রেডিয়াস কত। ওকে, সো এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বলে, মানে একটা সারফেস যে স্ফিয়ারের পোর্শন সেই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে সেই সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার। আমরা এই ডেফিনেশনগুলো পরে আবার লিখব, এখন জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখা। সো এটা হচ্ছে একটা ইকুইকনভেক্স লেন্স, মানে ইকুইকনভেক্স লেন্স তুমি দেখলেই চিনবা একদম পারফেক্টলি দুই সাইডে সিমেট্রিক, দুই সাইডে একদম দেখতে একই রকম। আর মানে ইকুইকনভেক্স হচ্ছে বাইকনভেক্সের একটা স্পেশাল টাইপ। আর মানে বাইকনভেক্স হচ্ছে তুমি যে কোনো দুইটা রেডিয়াসের স্ফিয়ার নাও, একই হোক বা ডিফারেন্ট হোক, যে কোনো দুইটা রেডিয়াসের স্ফিয়ার নিয়ে করো, সেটাই একটা বাইকনভেক্স। ধরো এরকম যদি একটা লেন্স বানাই, এইটা একটা বাইকনভেক্স লেন্স, এই মাঝখানেরটা এটা একটা বাইকনভেক্স লেন্স। এটা একটা বাইকনভেক্স লেন্স। আর ইকুইকনভেক্স হচ্ছে বাইকনভেক্সের একটা স্পেশাল টাইপ। আচ্ছা, এবার আসা যাক প্ল্যানোকনভেক্স। তো প্ল্যানোকনভেক্স হচ্ছে একটা সাইড প্লেন, মানে একদম ফ্ল্যাট, আরেকটা সাইড হচ্ছে এরকম, তো এটা হচ্ছে প্ল্যানোকনভেক্স। আর কনকেইভো কনভেক্স হচ্ছে একটা সাইড কনভেক্স, কনভেক্স মানে এরকম উঁচা, আর আরেকটা সাইড হচ্ছে কনকেইভের মতো, দ্যাট ইজ কনকেইভে যেরকম এরকম থাকে, মানে জিনিসটা নিচা থাকে, তো তখন এইটার একটা সাইড হচ্ছে এরকম কনকেইভ, তো এটা হচ্ছে কনকেইভো কনভেক্স। বাট স্টিল দেখো এটার দুইটা সাইড কিন্তু থিন, মাঝখানটা মোটা, সো এটা স্টিল একটা কনভেক্স লেন্সই। কনকেইভো কনভেক্স লেন্সটা একটা কনভেক্স লেন্স, নট কনকেইভ লেন্স। ওকে, আচ্ছা, এবার আসা যাক কনকেইভ বা অপসারী লেন্সে। কনকেইভ লেন্সের এরকম চারটা টাইপ, একটা হচ্ছে বাইকনকেইভ, আরেকটা হচ্ছে ইকুইকনকেইভ, আরেকটা হচ্ছে প্ল্যানোকনকেইভ, আরেকটা হচ্ছে কনভেক্সো কনকেইভ। বাইকনকেইভ হচ্ছে জাস্ট সিম্পলি দুইটা সাইড
কনকেভ এরকম, মানে একটা সারফেস যখন এইভাবে থাকে, ওকে, মানে এই লেন্সটার এইভাবে যখন থাকে সেটাকে বলি আমরা কনকেভ সাইড, আর এইভাবে থাকলে বলি সেটা হচ্ছে কনভেক্স সাইড। ওকে, আচ্ছা, সো একটা লেন্সের দুই সাইড যদি এরকম থাকে সেটা হচ্ছে একটা বাইকনকেভ। ইকুইকনকেভ হচ্ছে একদম পারফেক্টলি দুই সাইডে সেম, মানে একদম সেম রেডিয়াসের দুইটা স্ফিয়ার থেকে আসছে। প্ল্যানো কনকেভ হচ্ছে এক সাইড প্লেন আর এক সাইড কনকেভ, আর কনভেক্সো কনকেভ হচ্ছে এক সাইড কনভেক্স আর এক সাইড কনকেভ। এটার এই সাইডটা হচ্ছে কনভেক্স আর এই সাইডটা হচ্ছে কনকেভ। ওকে, আচ্ছা, এখন তোমার কনভেক্সো কনকেভ যেটা, সেটা কিন্তু অরিজিনালি একটা কনকেভ লেন্স, কারণ দেখো এটা দুই সাইড ঠিক, মাঝখানটা চিকন, সো এটা অ্যাকচুয়ালি একটা কনকেভ লেন্স, বাট নাম হচ্ছে কনভেক্সো কনকেভ। মানে মেইন কথা হচ্ছে অনেকে মনে করে কনকেভ ও কনভেক্স আর কনভেক্সো কনকেভ সেম, বাট এরা সেম না। কনকেভ ও কনভেক্স হচ্ছে একটা কনভেক্স লেন্স বা একটা কনভার্জিং লেন্স, আর কনভেক্সো কনকেভ একটা ডাইভার্জিং লেন্স, বা এটা অ্যাকচুয়ালি একটা কনকেভ লেন্স। সো কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো আমরা লেন্সের তাহলে ডিটেইলড ক্লাসিফিকেশনটা বুঝলাম। আমরা ইউজুয়ালি কাজ করব হচ্ছে শুধু ইকুইকনভেক্স আর ইকুইকনকেভ নিয়ে 9-10-এ। এরপর যখন আপার ক্লাসে উঠবা তখন তুমি সব টাইপের লেন্স নিয়েই কাজ করবা। সো আমরা হচ্ছে ইউজুয়ালি লেন্স বলতে ইকুইকনভেক্স আর ইকুইকনকেভ নিয়েই কাজ করি। তো এখন একটা লেন্স রিলেটেড কিছু টার্মিনোলজি আছে, সেগুলো আমাদের জানতে হবে। সো লেন্স টার্মিনোলজিস। সো একটা লেন্সের টার্মিনোলজি বোঝার জন্য আমরা একটা লেন্স এখানে নিয়ে নিই। তো এখানে একটা লেন্সের সিমুলেশন আমি অলরেডি বানায় রাখছি। এটা দিয়ে হচ্ছে আমরা লেন্সের বিহেভিয়ার বুঝতে পারবো। যেমন লেন্সের এই পাশে যদি একটা অবজেক্ট রাখি, সেটার ইমেজটা কোথায় ক্রিয়েট হবে, যদি এটাকে স্লাইড করি তখন আমি বিভিন্ন ইমেজগুলো কোথায় কোথায় ফর্ম হবে সেটা বের করতে পারবো। এটা আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, তো এখন আমাদের দরকার হচ্ছে শুধু লেন্সটা। সেই লেন্সটাকে নেই। আচ্ছা, এখন একটা লেন্সের যেই পাশ থেকে লাইট রে ইনসিডেন্ট হয়, মানে যেই পাশ থেকে লাইট রে ঢুকে, সেইটা হচ্ছে তার ফার্স্ট সারফেস। একটা লেন্সের ফার্স্ট সারফেস সেকেন্ড সারফেসটা ডিফাইন্ড হয় এভাবে যে কোন পাশ থেকে লাইট ঢুকতেছে আর কোন পাশ থেকে বের হচ্ছে। সো এভাবে যদি হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে ফার্স্ট সারফেস, এটা হচ্ছে ফার্স্ট সারফেস, আর এটা হচ্ছে সেকেন্ড সারফেস। ফার্স্ট সারফেস আর এটা হচ্ছে সেকেন্ড সারফেস। আচ্ছা, তারপর একটা লেন্সের লেন্স রিলেটেড বেশ কয়েকটা টার্মিনোলজি আছে। একটা হচ্ছে ফোকাস, তার সবচেয়ে ইম্পর্টেন্ট টার্মিনোলজিগুলোর একটা, সেটা হচ্ছে ফোকাস। সেটা হচ্ছে এই ফার্স্ট সারফেসে যদি একটা লাইট রে প্যারালাল ভাবে আসে, বা অনেকগুলো লাইট রে যদি প্যারালাল ভাবে আসে, সেই লাইট রেগুলা রিফ্র্যাকশনের পর, এই লেন্সের মধ্যে দিয়ে রিফ্র্যাকশনের পর এই যেই পয়েন্টের উপর দিয়ে চলে যায়, আচ্ছা তার আগে একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে এইটাকে বলা হয় অ্যাক্সিস। এই যে লাইনটা, এটা হচ্ছে অ্যাক্সিস। ওকে, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এই প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল একটা লাইট রে ফার্স্ট সারফেসে ইনসিডেন্ট হওয়ার পর রিফ্র্যাকশনের পর প্রিন্সিপাল অ্যাক্সিসের যেই পয়েন্টের উপর দিয়ে ইন্টারসেক্ট করে চলে যায়, সেই পয়েন্টটাকে আমরা বলি ফোকাস। এই যে পয়েন্টটা, এটার নাম হচ্ছে ফোকাস। এর জন্য এটাকে ক্যাপিটাল এফ দিয়ে আমরা ডিনোট করি। ওকে, আচ্ছা, তারপর এইটা হচ্ছে ওর প্রিন্সিপাল ফোকাস।
আর এটা হচ্ছে ওর সেকেন্ডারি ফোকাস, মানে ওর ফোকাস দুইটা। কারণ হচ্ছে কি, যদি লাইট রে এই পাশ দিয়ে আসতো তখন তো ওর এই পাশ দিয়ে একটা ফোকাস দিয়ে যাওয়া লাগতো। সো এটাও ফোকাস, আবার এটাও ফোকাস। একটু ডিটেলসে যদি বলি, এটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, এটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, বা এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা দাঁড়াও, একটু ওয়েট, এটাকে কি বলে জানি, এটা হচ্ছে প্রিন্সিপাল, আচ্ছা দুইটাকেই প্রিন্সিপাল ফোকাস বলে, সরি। এটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, যেটা হচ্ছে মেইন ফোকাস। এটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস, যেটাকে বলা হয় মেইন ফোকাস। কারণ এই কনটেক্সটে এটাই হচ্ছে মেইন, কারণ ফার্স্ট সারফেস থেকে লাইট রে আসবে, দেন এটা এই ফোকাস দিয়ে চলে যাবে। আর এই পাশেও একটা ফোকাস আছে, যেটাকে আমি এফ প্রাইম দিয়ে ডিনোট করছি। এটাও একটা ফোকাস, বাট এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস, কারণ এটা ফার্স্ট সারফেসের সাইডে আছে। সো এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। এটা এটা মেইন ফোকাস না, আমার মেইন ফোকাস হচ্ছে এইটা। ওকে, আচ্ছা এখন এই যে প্রিন্সিপাল ফোকাস যেটা দেখতেছো, এই জায়গায় আমি যদি একটা প্লেন ইমাজিন করি, প্লেন এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, আর এরকম একটা পারপেন্ডিকুলার, এরকম একটা প্লেন যদি আমি এখানে চিন্তা করি, সেই প্লেনের উপর যে অন্যান্য পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোকে বলে সেকেন্ডারি ফোকাস। আর এই প্লেনটার নাম হচ্ছে ফোকাল প্লেন বা ফোকাস তল। ওকে, আমরা সেকেন্ডারি ফোকাস কোথায় অ্যারাইজ হইতে পারে সেটা শিখবো পরে। আর এইখানে যে দেখো দুই সাইডে দুইটা সি আর সি প্রাইম দেওয়া, এই সিটা বোঝায় এই যে সারফেসটা, এই যে আমার ফার্স্ট সারফেস, এই ফার্স্ট সারফেসটা যেই তোমার স্ফিয়ারের অংশ, তার সেন্টারটা হচ্ছে এই সি। সো এর জন্য এই সিকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। ওকে, এইটাও সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার অফ ফার্স্ট সারফেস, ফার্স্ট সারফেস। আর এইটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার অফ সেকেন্ড সারফেস, কারণ এটা হচ্ছে এই সারফেসটার যে স্ফিয়ারের অংশ তার সেন্টার। সো সেন্টার অফ কার্ভেচার অফ সেকেন্ড সারফেস। বাট তোমাদের বইতে অ্যাকচুয়ালি এত কিছু নাই। তোমাদের বইতে বলা আছে দুইটাই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, কারণ তোমাদের বইতে সব ডিসকাশন হচ্ছে ইকুই কনভেক্স লেন্সের জন্য। সো এটা যদি একটা ইকুই কনভেক্স হয়, তখন অ্যাকচুয়ালি তুমি দুইটাকেই, এখানে আর কোনো ফার্স্ট সেকেন্ড বা ফার্স্ট সারফেস সেকেন্ড সারফেস বলে কিছুই নাই। তুমি জাস্ট সিম্পলি বলবা এটাও একটা ফোকাস আর এটাও একটা ফোকাস, তারপর এটাও একটা সেন্টার অফ কার্ভেচার, এটাও একটা সেন্টার অফ কার্ভেচার। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে সেন্টার থেকে এই ডিস্টেন্সটা, একটা লেন্সের এই যে মাঝখানের যে পয়েন্ট, মানে যেখানে হচ্ছে ওর এই লেন্সের যে অ্যাক্সিস, এটা হচ্ছে লেন্সের অ্যাক্সিস, আর এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস, এই দুইটা যেখানে ইন্টারসেক্ট করছে, এটাকে বলা হয় পোল। এটা হচ্ছে পোল। সো এই পোল থেকে সেন্টার অফ কার্ভেচারের যে ডিস্টেন্স, এই পোল থেকে সেন্টার অফ কার্ভেচারের যে ডিস্টেন্স, এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। আমার একটা কল আসছে, একটু একটু ওয়েট। সো এখানে হচ্ছে তোমার সো এখানে আমাদের
একটা হচ্ছে মানে দুইটাই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, আর এই যে রেডিয়াসটা এটাকে আমরা বলি রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। আবার এই পাশে আরেকটা রেডিয়াস অফ কার্ভেচার আছে, এটা হচ্ছে সেকেন্ড সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার এই পাশেরটা, আর এই পাশেরটা হচ্ছে ফার্স্ট সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার। আমরা যদি ইকুই কনভেক্স নিয়ে ডিল করি তাহলে দুইটা রেডিয়াস অফ কার্ভেচারই অ্যাকচুয়ালি সেম। আমরা যেহেতু ইকুই কনভেক্স নিয়ে বলতেছি, সো দুইটাই অ্যাকচুয়ালি সেম। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো আমরা লেন্স রিলেটেড যেসব টার্মিনোলজিস ছিল সেগুলো বুঝে ফেললাম। একটা হচ্ছে পোল, প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে লেন্সের অ্যাক্সিস, লেন্স অ্যাক্সিস এই লাইনটা। তারপর হচ্ছে ফোকাস, তারপর হচ্ছে ফোকাল প্লেন, সেকেন্ডারি ফোকাস, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে লেন্সটার যে উইথ এইটাকে বলা হয় অ্যাপারচার। এটা হচ্ছে অ্যাপারচার, ঠিক আছে? সো একটা লেন্সের উইথকে আমরা বলি অ্যাপারচার। অ্যাপারচারের আরেকটা ডেফিনেশন আছে বাট ওইটা দরকার নেই, জাস্ট এটা জেনে রাখো, এটাকে বলে অ্যাপারচার। আচ্ছা, সো লেন্সের এই টার্মিনোলজিগুলা কনকেভ লেন্সের জন্য সিমিলার। আমরা যদি একটা কনকেভ লেন্স ড্র করতাম সেটার জন্য এই সেম জিনিসগুলো পেতাম। সো লেন্সের টার্মিনোলজির পর এবার আমরা দেখব লেন্স কীভাবে কাজ করে। এখানে এই ডেফিনেশনগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আর আসলেও তুমি লিখতে পারবা। যেমন ফোকাসের ডেফিনেশনটা সবচেয়ে বেশি আসে, তো তখন তুমি বলবা যে যদি একটা প্যারালেল লাইট রে আসে, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালেলে একটা লাইট রে আসে, সেইটা রিফ্র্যাকশনের পর প্রিন্সিপাল অ্যাক্সিসের যেই পয়েন্ট দিয়ে পাস করে সেটাই হচ্ছে আমাদের এই লেন্সটার ফোকাস। ওকে, সো আমরা এখন ওই লেন্সের তিনটা রে ডায়াগ্রাম দেখব। ওই রে ডায়াগ্রামগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোন লেন্সের মানে কোন টাইপের লাইট রে কীরকম বিহেভিয়ার দেখাবে। এটা হচ্ছে লেন্স রে ডায়াগ্রামস। সো লেন্সের তিনটা টাইপের রে ডায়াগ্রাম আমরা দেখব। আমরা এখান থেকে লেন্সটার ছবি নেই। সো এখান থেকে লেন্সটার ছবি নিলাম। এবার প্রথম যেই রে ডায়াগ্রামটা আমরা দেখব, প্রথমটা হচ্ছে যে এই লেন্স, আমরা আরেকটু ছোট করে ফেলি এটা। প্রথম রে ডায়াগ্রামটা হচ্ছে বা প্রথম লটা হচ্ছে, এগুলো হচ্ছে কাইন্ড অফ লেন্সের ল। তো এটা হচ্ছে যে যদি প্যারালেলভাবে একটা লাইট রে আসে, যেটা একটু আগেও বলে আসছি, যদি একটা লাইট রে প্যারালেলভাবে আসে তখন সেটা রিফ্র্যাকশনের পর ফোকাস দিয়ে চলে যাবে। সেটা এখান থেকে রিফ্র্যাকশনের পর ফোকাস দিয়ে যাবে। ওকে, সো এইটা একটা ল। এইটা কনকেভ লেন্সের জন্য কিভাবে অ্যাপ্লিকেবল, সো সেটা দেখা যাক। আমি কনকেভ লেন্স একটা দেখি, এখানে ছিল প্রবাবলি ড্র করা। এইটা ইউজ করে বোঝানো যাবে, বাট
সো একটা কনকেভ লেন্স দেখতে হচ্ছে এরকম, আর এইটার ক্ষেত্রে বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট, মানে এখানে প্যারালাল ভাবে লাইট রে আসলে অ্যাকচুয়ালি ফোকাস দেওয়া যায় না, একটু ডিফারেন্ট ওয়েতে এটা অ্যাক্ট করে। দেখো সো এখানেও হচ্ছে একটা ফোকাস থাকবে, এই জায়গায় একটা ফোকাস আর এই পাশে একটা ফোকাস। তো এখন একটা লাইট রে যদি এখান থেকে প্যারালাল ভাবে আসে, তো তখন সেটা কোন দিকে যাবে? তো কনভেক্সে আমরা দেখছি সেটা হচ্ছে ফোকাস দিয়ে যায়, বাট এইখানে এইটা হচ্ছে এফ প্রাইম, মানে এটা হচ্ছে ফার্স্ট তোমার ফোকাস, আর এইটা হচ্ছে সেকেন্ড ফোকাস, এইটা হচ্ছে মেইন। তো এখানে লাইট রেটা এদিক দিয়ে যাবে না, এটা যাবে হচ্ছে ঠিক এই ফোকাসটা দিয়ে সোজা যে রাস্তাটা ও ওদিকে চলে যাবে, মানে এইটা তো ডাইভার্জিং লেন্স তাই না? সো ও হচ্ছে লাইট রেটাকে এইদিকে ডাইভার্জ করবে। সো এটা হচ্ছে ফর কনকেভ লেন্স, আর কনভেক্সের জন্য এটা হচ্ছে ইউজুয়াল, জাস্ট ফোকাস দিয়ে চলে যাবে। সো এরকম, মানে তোমাকে যদি ফোকাসের ডেফিনেশন জিজ্ঞেস করা হয়, তুমি বলবা ইন কেস অফ কনভেক্স লেন্স a light coming parallel to the principal axis crosses a point on the principal axis after refraction. That point is called the principal focus. আর কনকেভ লেন্সের জন্য এভাবে বলবা ইন কেস অফ কনকেভ লেন্স a light coming parallel to the principal axis goes in a path which seems to be diverging from a point, and this point is called the principal focus of concave lens. ওকে, মানে এখানে ওই পয়েন্ট দিয়ে পাস করে না, এটা হচ্ছে মনে হয় যে এই পয়েন্ট দিয়ে পাস করতেছে, মানে এই পয়েন্ট দিয়ে ডাইভার্জ করতেছে। ওকে, যে এই লাইট রেটা হচ্ছে এমন একটা পাথে যায়, দ্য লাইট রে passes using a path which seems to be diverging from a point. সো ওইটা হচ্ছে আমাদের ফোকাস। সো আমাদের ফোকাসের ডেফিনেশন আসলে তুমি দুইটাকেই মিক্স করে বলবা, যে কনভেক্সের জন্য কীরকম আর কনকেভের জন্য কীরকম। আচ্ছা, দেন সেকেন্ড লটা হচ্ছে যে আমাদের যদি এরকম একটা কনভেক্স লেন্সে, এবার হচ্ছে উল্টা, আমরা ওই যে লাইটের রিভার্সিবিলিটি পড়ে আসছিলাম, বলছিলাম যে অ্যাকচুয়ালি একটা লাইটের উল্টা বিহেভিয়ারটাও ট্রু। তো সেইটাও আমরা এখান থেকে দেখব, যে যদি লাইটের রিভার্সিবিলিটি অ্যাপ্লাই করি, লাইটের রিভার্সিবিলিটি অ্যাপ্লাই করলে এটা হচ্ছে এরকম হবে যে ফোকাস দিয়ে যদি যায় সেটা রিফ্র্যাকশনের পর প্যারালাল ভাবে চলে যাবে। সো এই হচ্ছে আমাদের লেন্স। তো এটাই যদি ফোকাস দিয়ে কোনো একটা লাইট রে পাস করে, ধরো এরকম একটা লাইট রে হচ্ছে এরকম ফোকাস দিয়ে পাস করতেছে, তাহলে সেটা আফটার রিফ্র্যাকশন প্যারালাল ভাবে চলে যাবে। সো সেকেন্ড লটা হচ্ছে if a light ray passes through the focus, then it will go parallel to the principal axis. ওকে, প্যারালাল ভাবে চলে যাবে। আর কনকেভ লেন্সের জন্য এটা ট্রু, বাট ওইখানেও একটু বিহেভিয়ারটা ডিফারেন্ট, কারণ এখানে অ্যাকচুয়ালি ফোকাস দিয়ে পাস করবে না, আমরা বলছি ডাইভার্জ করবে বলে মনে হবে। সো আমরা যদি এই লেন্সটাকে এখানে আবার নেই, এই ছবিটাই এখান থেকে আরেকবার নিচ্ছি। ও আচ্ছা, দাঁড়ো কাজ করি, এটা মুছে দিই।
সো একটা কনকেভ লেন্সের জন্য লাইট রেটা যদি ফোকাসের দিকে আসে, ফোকাস দিয়ে আসবে না, এটা হচ্ছে ফোকাসের দিকে যদি আসে তখন সেটা প্যারালাল ভাবে চলে যায়। তো এইটার এই পাশে যে ফোকাসটা এফ প্রাইম আর এটা হচ্ছে এফ। তো একটা লাইট রে যদি এই ফোকাসের দিকে আসে, এই ফোকাসটার দিকে আসে, এটার দিকে আসতেছিল, বাট সে এটার দিকে আসার পর রিফ্র্যাকশনের পর সে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস চলে গেছে। সে এখন প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, এরকম। বোঝা গেছে এটা? দেন থার্ড ওয়ান, লাস্টটা আরেকটা রে ডায়াগ্রাম। তাহলে আমরা যে কোনো লেন্সের রে ডায়াগ্রাম এরপর ড্র করতে পারবো। জাস্ট এই বেসিক তিনটা জানতে হবে, যে প্যারালাল ভাবে আসলে ফোকাস দিয়ে যায়, আর এখানে হচ্ছে প্যারালাল দিয়ে আসলে ফোকাস দিয়ে আসতেছে বলে মনে হয়, তারপর এটাই হচ্ছে ফোকাস দিয়ে গেলে প্যারালাল ভাবে চলে যায়, আর এটাই হচ্ছে যদি ফোকাসের দিকে আসে তাহলে মনে হয় যে এটা ফোকাসের দিকে আসতে থাকে, তখন এটা প্যারালাল হয়ে চলে যায়। দেন লাস্ট ওয়ান, লাস্টেরটা হচ্ছে যদি লাইট রেটা পোলের দিকে আসে। এখানে যে আমরা বলছিলাম একটা পয়েন্ট হচ্ছে পোল, এই পোলের দিকে যদি আসে তখন লাইট রেটার কোনো ডেভিয়েশন হয় না, লাইট রেটা সোজা চলে যায়। ওকে, এটা কনকেভের জন্য ট্রু। আমরা যদি এখানে কনকেভ লেন্স ড্র করি, ওইখানেও অ্যাকচুয়ালি সেম রেজাল্টটাই পাওয়া যাবে। লাইট রে যদি এটার পোলের দিকে আসে তখন এখানে কোনো ধরনের ডেভিয়েশন নাই, এটা একদম সোজা চলে যাবে। সো এই তিনটা রে ডায়াগ্রাম আমরা একটু মনে রাখবো, কারণ পরে হচ্ছে আমাদের কমপ্লেক্স রে ডায়াগ্রামগুলো ড্র করতে হবে, ওইখানে আমরা এই প্রিন্সিপাল তিনটাই বারবার ইউজ করব। সো কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সো আমরা কি কি দেখলাম একটু আরেকবার রিভিউ করে আসি। ফার্স্টে হচ্ছে দেখছি লেন্স কীভাবে কাজ করে। ইউজুয়ালি লেন্স হচ্ছে অ্যাকচুয়ালি প্রিজমের প্রিন্সিপাল দিয়েই কাজ করে। দেন একটা লেন্স কীভাবে বানানো যায়, মেন কথা হচ্ছে দুইটা স্ফিয়ার লাগবে, সেই স্ফিয়ারের সারফেস ইউজ করে আমরা লেন্স বানাইতে পারবো। আর দুই টাইপের লেন্স, কনভেক্স কনকেভ। কনভেক্স আবার 4 টাইপের আর কনকেভ হচ্ছে 4 টাইপের। কনভেক্সগুলো হচ্ছে ইউজুয়ালি কনভার্জিং লেন্স আর কনকেভগুলো হচ্ছে ডাইভার্জিং লেন্স। দেন লেন্সের টার্মিনোলজিগুলো দেখলাম, যে এটা ফার্স্ট সারফেস, এটা সেকেন্ড সারফেস, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, তারপর হচ্ছে এই দুইটা ফোকাস, দুইটা সেন্টার অফ কার্ভেচার, দুইটা রেডিয়াস অফ কার্ভেচার, একটা ফোকাল প্লেন, এই পাশেও একটা ফোকাল প্লেন আছে অবশ্য, ফোকাল প্লেন, আর হচ্ছে সেকেন্ডারি ফোকাস থাকে এই প্লেনটার উপর। সেকেন্ডারি ফোকাসের আইডিয়াটা আমরা লাস্টের দিকে গিয়ে দেখব। আর এরপর হচ্ছে লেন্সের তিনটা রে ডায়াগ্রাম। একটা হচ্ছে যদি কনভেক্সের ক্ষেত্রে প্যারালাল ভাবে আসে সেটা ফোকাস দিয়ে যাবে, আর কনকেভের ক্ষেত্রেও ওরকমই। তারপর যদি ফোকাস দিয়ে আসে তাহলে প্যারালাল ভাবে যাবে। এটা হচ্ছে লাইটের রিভার্সিবিলিটি, মানে এইটার উল্টাটা, এটার উল্টা ঘটনাটা। সো এটাও ট্রু। আর এরপর হচ্ছে যদি পোল দিয়ে যায় সেটা সোজা চলে যাবে, ওইটার কোনো এটা একটুও বাঁকাবে না। আচ্ছা, সো কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। সো আমরা নেক্সট দিন যেটা দেখব, লেন্সের এই রে ডায়াগ্রামগুলো শেখার পর নেক্সট দিন আমরা দেখব যে একটা লেন্সের সামনে যদি আমরা কোনো একটা অবজেক্ট রাখি, তো ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনের জন্য ইমেজগুলো কোথায় কোথায় ক্রিয়েট হবে। যেমন এইখানে যদি একটা অবজেক্ট রাখি, সেটার ইমেজটা ক্রিয়েট হচ্ছে দেখো ফোকাস আর সেন্টারের মাঝখানে। তারপর মানে আমি যদি অনেক দূরে রাখি, এই পাশে এই সেন্টার অফ কার্ভেচারেরও দূরে রাখি, তখন ইমেজটা ক্রিয়েট হয় হচ্ছে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। আমরা নেক্সট দিন এই ইমেজ ফরমেশন নিয়ে কাজ করব। তারপর যদি দেখো সেন্টার অফ কার্ভেচারে অবজেক্টটা রাখি, তাহলে এইটা ওই পাশের সেন্টার অফ কার্ভেচারে ফর্মড হয়।
বাট ইমেজটা উল্টা। মানে আমি যদি এখানে একটা পেন রাখি, সেটা ওই পাশে আমি উল্টাভাবে দেখব। আবার দেখো সাইজেরও একটা ব্যাপার আছে। আমি যখন এই দিকে রাখতেছি আমার ইমেজটা অনেক ছোট দেখাচ্ছে, বাট যখন সেন্টার অফ কার্ভেচারে আনছি ইমেজটা সেম সাইজের বাট উল্টা। আমি যখন সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে আনতেছি তখন ইমেজটা উল্টা অ্যান্ড বড়, আর সেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচারেরও বাইরে। এখানে টোটাল 6টা কেস আছে, এই 6টা কেস নিয়ে আমরা কাজ করব। যখন ফোকাসে তখন দেখো এখানে কোনো ইমেজ ফর্ম হচ্ছে না, মানে এটা কোথাও কনভার্জ করতেছে না, এই লেন্সটাই এই লাইট রেগুলো কোথাও কনভার্জ করতেছে না, সরি। আর এরপর যদি একটু ওয়েট, আর আমি যদি আমার লাইট রেটাকে বা সরি, হ্যাঁ হ্যাঁ বলো। জন্যই কি আমরা যদি আমাদের চোখের অনেক কাছে কিছু রাখি ওইটা ব্লার দেখতে পাই বা দেখতেই পাই না এমন? হ্যাঁ, আমাদের চোখের লেন্স হচ্ছে কনভেক্স লেন্স। তো আমাদের চোখের লিস্ট ভিশন অফ ডিস্টেন্স হচ্ছে 25 সেন্টিমিটার। তো আমি যদি 25 সেন্টিমিটারের কাছে কোনো কিছু রাখি সেটা একটু ব্লার্ড দেখা যায়। ওকে, যদি তোমার চোখ একদম পারফেক্ট থাকে, বাট যদি চোখে প্রবলেম থাকে তখন ওই লিস্ট ডিস্টেন্সটা কমে আসে। আমরা এগুলো সবই আস্তে আস্তে দেখব এই চ্যাপ্টারে। অ্যাকচুয়ালি ওই চোখের আইয়ের যে ডিফেক্ট দুইটা আছে, মায়োপিয়া আর মেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া, দুইটাই আমরা ডিসকাস করব। তো এখানে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, যে যখন আমি এই অবজেক্টটাকে ফোকাস আর পোলের মাঝখানে রাখতেছি তখন কিন্তু ইমেজটা এই পাশে ক্রিয়েট হইতেছে, আর এটা একটা ভার্চুয়াল ইমেজ। সো আমরা নেক্সট দিন এগুলো সবই দেখব, যে ইমেজ কয় টাইপের হয়, ইমেজ কীভাবে ফর্ম হয়, আর কোন পজিশনে ইমেজটা কীরকম। ওকে, এইটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের কেসটা। তুমি যদি একটা ম্যাগনিফাইং গ্লাসের খুব কাছে কোনো কিছু রাখো, তুমি তখন তার খুব বড় একটা ইমেজ দেখবা। তুমি তোমার বাসায় যদি ম্যাগনিফাইং গ্লাস থাকে, তুমি দেখবা ম্যাগনিফাইং গ্লাসের কাছে যদি একটা ছোট অবজেক্টকে রাখো, আর তুমি যদি এই দিক থেকে তাকাও, এখানে যদি তোমার চোখ রাখো, তাহলে দেখবো এটাকে অনেক বড় দেখায়। বাট ম্যাগনিফাইং গ্লাস থেকে যদি অনেক দূরে রাখো, মানে তার ফোকাসের বাইরে রাখো, তাহলে দেখবা তুমি এটাকে উল্টা দেখতেছো। ওকে, এটা ট্রাই করে দেখো যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে অনেক দূরের জিনিস দেখবা উল্টা, বাট যেই কাছের জিনিস দেখবা এটা বড় দেখায়। সো আমরা এগুলো সবই ডিসকাস করব, যে কোন পজিশনের জন্য কীরকম ইমেজ, তারপর কয় টাইপের ইমেজ আছে, সেগুলো সবই নেক্সট দিন দেখব। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমাদের কালকে ক্লাস আছে, আর এরপর হচ্ছে আবার নেক্সট থার্সডেতে। কালকে হচ্ছে আচ্ছা, কালকে তোমাদের একটু টাইমটা বলো, কার কোচিং কয়টায়? স্কুল তো মেবি 1টা পর্যন্ত, তাই না?